সাউন্ড কি ক্লিয়ার পাচ্ছেন আপনারা? এখন এখন কি পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করেন তো, ঠিক আছে কিনা সাউন্ড। সাউন্ড নিয়ে না খুব ঝামেলা আছে, আমার অনেক রকম ডিভাইস ইউজ করছি, কিন্তু সাউন্ডটা কেন যে পারফেক্টলি দিতে পারছি না লাইভে, নাকি লাইভ বাদ দিয়ে আমি রেকর্ডেড ভিডিও করবো। সাউন্ড কি এখন ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আবার আপনাদেরকে দিচ্ছি খবর। ওকে 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 ওকে, আমি আবার আপনাদেরকে সংক্ষিপ্ত ভাষণে বলছি। ইরান আমেরিকার যুদ্ধ জাহাজ যখন ইরানের জলসীমা পেরিয়ে পালাতে শুরু করেছে এবং সেটা ভারত সাগরে গিয়ে উঠেছিল, ইরান সেখানে দুটো সিরিজের মিসাইল অ্যাটাক চালিয়েছে। 650 কিলোমিটার দূরে গিয়ে গাদার নামের একটি সিরিজ এবং একটি হলো 2000 পাল্লার, একটি হলো 1000 পাল্লার, দুটো সিরিজের মিসাইল দিয়ে হিট করেছে ইরান মার্কিন দুটো জাহাজকে টার্গেট করে। বলা হচ্ছে এই ওয়ারশিপ গুলো বা এই ডিস্ট্রয়ার গুলো ইরানি হামলার প্রস্তুতি নিয়ে দূরবর্তী একটি অঞ্চলে অপেক্ষমান ছিল। এরপর সেখানে তেলবাহী জাহাজ এসে সেখানে তেল নিচ্ছিল, জ্বালানি নিচ্ছিল সেই জাহাজ। ঠিক সেই সময় ইরান সেই জাহাজগুলোকে টার্গেট করে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। আমেরিকা ভাবতে বসে গেছে যে এত দূরে এসে এরকম নিখুঁত টার্গেটে ইরান কি করে আক্রমণ করবে। বলা হচ্ছে যে এই যুদ্ধে যে আজকে 4 দিন বা 5 দিন যাচ্ছে, এর মধ্যে ইরানের আজকের নিশানাটাকে নিয়ে সবচেয়ে বেশি টেনশনে আছে আমেরিকা। কারণ সাগরের মাঝখানে আমেরিকার যুদ্ধ জাহাজ এতটা দূরে ইন্ডিয়ান ওশনে প্রবেশ করে বসে আছে, সেখানে ইরানের জাহাজ, ইরানের মিসাইল এসে এত নিখুঁত ভাবে আক্রমণ করলো, এটা নিয়ে সবাই অবাক। ইভেন আমেরিকা বাকি জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিচ্ছে এই আক্রমণের পর। পাশাপাশি সবচেয়ে বড় আক্রমণটি হয়েছে আজকে বাহরাইনে মার্কিন বাহিনী, পঞ্চম যে বাহিনীটি রয়েছে, তাদের হেডকোয়ার্টারে আজকে আবারও ড্রোন অ্যাটাক করেছে। ইরানের পক্ষ থেকে যে পিকচার বা ফুটেজ দেওয়া হয়েছে, সেখানে দেখলাম একটি ড্রোন চলে গেল সকল বাধা পেরিয়ে, সকল প্রতিরক্ষা ভেদ করে ড্রোনটি গেল, আত্মঘাতী ড্রোন গিয়ে মার্কিন সেই ঘাঁটিতে লক্ষ্য করে সেটা হিট করলো এবং প্রকাণ্ড একটা আওয়াজ, তারপর বিস্ফোরণের পর ধোঁয়ার আগুন ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। বলা হচ্ছে সেখানে অনেক মার্কিন সেনার উপস্থিতি ছিল। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়। আজকে বাহরাইনে ব্যাপক অ্যাটাক করছে। এখন প্রশ্ন করতে পারেন, বাহরাইনে এত অ্যাটাক চলছে কেন? উপমহাদেশে, অর্থাৎ উপমহাদেশ না, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি বড় অঞ্চল জুড়ে মার্কিন উপস্থিতি হলো বাহরাইনে। বলা হচ্ছে বাবুল মন্দব, গলফ অফ অ্যাডান, রেড সি, লোহিত সাগরে বা পুরো সাগরে প্রায় 90% জ্বালানি, পৃথিবীর 90% জ্বালানি বাহরাইনের এই জলসীমার উপর দিয়ে যেতে হয়। এবং এখানে মার্কিন যে ফিফথ ঘাঁটিটি রয়েছে, নেভাল ঘাঁটিটি রয়েছে, তার বিশাল কার্যক্রম আছে এবং পুরো পৃথিবীকে কন্ট্রোল করে, অর্থাৎ সাগরে পুরো পৃথিবীকে বাহরাইনের এই সীমানা থেকে বা এই অঞ্চল থেকে আমেরিকা কন্ট্রোল করে থাকে। পুরো 31টি দেশকে পর্যবেক্ষণ করে আমেরিকা এখানে বসে। ইরান সেই জায়গাটাতে এখন টার্গেট করে হিট করছে, আর এতে করে মার্কিনিরা অনেক বেশি চাপে পড়ে গেছে। এই যে আক্রমণগুলো করছে, এই প্রত্যেকটা আক্রমণের ঠেকাবার জন্য আমেরিকা তার থার্ড এবং প্যাট্রিয়ট সিস্টেমকে বসিয়ে রেখেছে, কিন্তু সকল সিস্টেমকে ফাঁকি দিয়ে অনায়াসে সেখানে প্রবেশ করে এভাবে সফলভাবে আক্রমণ চালিয়ে ধ্বংস করে চলে যাচ্ছে খামেনি বাহিনী। বাহরাইনে এটা ছাড়াও আরো একাধিক টার্গেটে হিট করেছে ইরানের মিসাইল। পাশাপাশি কুয়েতে, কাতারে, সৌদি আরবে এবং আরব আমিরাতে আজকে নতুন করে আবারও আক্রমণ হয়েছে। বলা হয়েছে আরব আমিরাতে মার্কিন থার্ড যে প্রতিরক্ষা ব্যবস্থা, এটাকেও ইরান মিসাইল মেরে ধ্বংস করে দিয়েছে। পুরো আরব আমিরাতকে এখান থেকে বসেই রক্ষা করত আমেরিকা এবং এই থার্ড সিস্টেম দিয়ে আরব আমিরাতের উপরে আক্রমণ মোকাবেলার জন্য প্রস্তুত ছিল তারা। সেই সিস্টেমটাকে আবার নতুন করে ধ্বংস করে দিয়েছে। এখন আরব আমিরাত তার চোখে কিছু দেখছে না। এখন ইরানের মিসাইল বা ড্রোন এসে অনায়াসে আক্রমণ করতে পারছে।
পাশাপাশি এর আগে বুলেটিনে বলেছি আরব আমিরাতে মার্কিন কনসুলেটকে উড়িয়ে দিয়েছে খামেনি বাহিনী। সৌদি আরবে নতুন করে আক্রমণ হয়েছে, কাতার এবং কুয়েতেও ব্যাপক আক্রমণ এখনো অব্যাহত আছে। আপনাদেরকে আগে বলেছিলাম যে মার্কিন 27টি ঘাঁটি আক্রমণ কিন্তু শেষ, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে 27টি ঘাঁটি ছিল মার্কিনদের, মোটামুটি সবগুলিকে আক্রমণ করছে এবং প্রত্যেকটাই ধ্বংস করে ফেলেছে। এখন সোনার ছেলেরা, ট্রাম্পের সোনার ছেলেরা পালিয়ে বেড়াচ্ছে, কখনো হোটেলে, কখনো এখানে সেখানে তারা আত্মগোপনে আছে, এবং বলা হচ্ছে যে আমেরিকা থেকে বিশেষ বিমানে করে তাদের জনগণ এবং সেনাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হচ্ছে। তো এই সময় কিছু জাহাজ ইরানের হাত থেকে বাঁচার জন্য ইন্ডিয়ান ওশানে চলে গেছে, সেখানেও ইরান ধোলাই চালিয়ে আসছে। এই পরিস্থিতির মধ্যে আসলে বেকুব হয়ে গেছে ট্রাম্প এখন কি করবে। পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যে তারা আজকে দুই শত্রুর, আমেরিকা এবং ইসরায়েলের বেশ কিছু ড্রোনকে তারা কবজা নিয়েছে এবং অনেকগুলো আক্রমণকে তারা প্রতিহত করেছে। শুধু তাই নয়, আল জাজিরা বলছে যে সিরিজ অ্যাটাক চলছে ওই নেতা কাকুর বাড়িতে, অর্থাৎ পুরো শহরটিতে সিরিজ সাইরেন বাজছে আর হামলার ঘটনা ঘটছে, বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে, কে বলছে আল জাজিরা, এবং বিভিন্ন শহর থেকে শুধু ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। সেই দেশটির ফায়ার ব্রিগেড, জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো মানুষকে উদ্ধারে কাজ করছে, আগুন নেভানোর কাজে ব্যস্ত আছে। সেই দেশটির নেতা কাকুর দেশের মানুষ বলছে তারা এরকম ভয়াবহ গজব এর আগে কখনো দেখেন। এই পরিস্থিতিতে এক বাক্যে বলতে পারি, ইরান তার সুপ্রিম কমান্ডারকে হারিয়ে যে অ্যাটাক শুরু করছে, এটা কারো স্বপ্নে বা কল্পনাতেও ছিল না। মার্কিন গণমাধ্যমগুলো দাবি করছে যে ট্রাম্প যুদ্ধটা শুরুর আগে তার জনগণকে বা সিনেটকে বা তার জনগণদেরকে যে আশ্বাস দিয়েছেন তিনি সেখান থেকে সরে গেছেন। তিনি বলছিলেন এই লড়াইটা হবে সর্বোচ্চ 3 দিনের, কারণ ইসরায়েল ট্রাম্পকে বুঝিয়েছিলেন যে ইরানের সর্বোচ্চ নেতা বা তাদের সেনাবাহিনী বা আইআরজিসির শীর্ষ নেতাদের মারতে পারলে পুরো বিষয়টি তাদের কন্ট্রোলে চলে আসবে। কিন্তু ঘটেছে তার পুরো উল্টোটা, অর্থাৎ এই মুহূর্তে আমেরিকা বুঝতে পারছে যে আলী খামেনিকে হত্যা করা তাদের সবচেয়ে বড় ভুল ছিল। কেন ভুল ছিল সেটা বিশ্লেষণটা এরকম আসছে যে এই মুহূর্তে ইরানের কারোর সাথে কথা বলতে পারছে না আমেরিকা বা পৃথিবীর কোন ব্যক্তি, কোন রাষ্ট্রপ্রধান কি একটা আপোষ করবে? কোন ব্যক্তির সাথে আপোষ করবে? 31টি আইআরজিসি টিম ভাগ হয়ে অ্যাটাক করছে, 31 জন নেতার সাথে কথা বলা সম্ভব? প্রত্যেকটি মোজাইক অপারেশন পদ্ধতিতে ইরান এখন অ্যাটাকে আছে। প্রত্যেকটি টিম তাদের নিজের মতো করে নির্দেশনা ছাড়া অপারেশন করছে। এখন আমেরিকা কার সাথে কথা বলবে? একজন জীবিত খামেনির চেয়ে মৃত খামেনি যে এতটা শক্তিশালী হবেন এটা পশ্চিমা দুনিয়া বুঝতে পারেনি। তারা এখন নিজের চুল নিজেরা ছিঁড়ছেন, কারণ খামেনি বেঁচে থাকতে সবসময় আলোচনার টেবিলে বসতেন তিনি চাইতেন না ইরান ধ্বংস, তিনি চাইতেন না হত্যাযোগ্য বা এরকম বড় ক্ল্যাশ। তাই যখন কিছু ঘটতো তিনি প্রতিশোধ দিতে সামান্য পর্যায়ে নিতে, যাতে আলোচনার টেবিলটা খোলা থাকে। খামেনির মৃত্যুর পর আইআরজিসি পুরো পাগল হয়ে গেছে, কারণ এই খামেনি, এই বিপ্লবী গার্ড বাহিনীটা বিপ্লব থেকে তৈরি করা হয়েছে। ইরানে যে 1979 সালে বিপ্লবটা হয়েছিল, এই বিপ্লবের পরে যে বাহিনীটা তৈরি করছে এটা কিন্তু ইসলামিক বিপ্লবী গার্ড কোর, আইআরজিসি। তারা এখন তাদের সর্বোচ্চ নেতার প্রতিশোধ নিচ্ছে সমান্তরে। একসঙ্গে 12টা দেশের সাথে লড়াই করছে এই মুহূর্তে ইরান। একটা দেশ 12টা দেশের সাথে লড়াই করছে। আবার এই 12টা দেশের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল দেশ আমেরিকা রয়েছে, আবার পৃথিবীর সবচেয়ে উন্নত টেকনোলজির মালিক ইসরায়েল রয়েছে, পৃথিবীর সবচেয়ে ধনবান ধনকুবের রাষ্ট্র মধ্যপ্রাচ্য রয়েছে, সবাইকে পেটাচ্ছে। আজকে আরব আমিরাত থেকে একটি স্টেটমেন্ট আসছে, আরব আমিরাত সরকার বলছে তারা ইরানের ব্যাপারে এখনো সহনশীল, তারা সুর নরম করছে, তারা চাচ্ছে ইরানের সাথে ডায়লগে আসতে। তারা বলছে যে ইরানকে তারা কোন প্রকার আক্রমণে যাবে না, ইরান যেন তাদের ব্যাপারে একটু সমূহ করে। বুঝছেন, ধোলাইতে কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ যে ধোলাইটা শুরু হয়েছে এই ধোলাইটা আরো নিতে পারছে না।
রিয়াদ নিতে পারছে না, দোহা নিতে পারছে না, জর্দান নিতে পারছে না, বাহরাইন নিতে পারছে না। কারণ এই রাষ্ট্রগুলো যুদ্ধ বিগ্রহের বাইরে, এরা আরামায়েশের মানুষ, প্রচুর অর্থ আছে, আরামায়েশ করে তাদের জীবনটাকে তারা পার করতে চায়। সাউন্ড নিয়ে অনেক প্রশ্ন আসে, কেউ লিখছেন ক্লিয়ার, কেউ লিখছেন নট গুড। ভাই, যাদের ভালো না লাগছে তাদেরকে আমি কিভাবে ভালো লাগাবো? তো কেউ লিখছেন সাউন্ড ঠিক আছে, কেউ লিখছেন ঠিক আছে। যাক, কমেন্ট আপনি দেখেন লাগবে, কারটা বিশ্বাস করবো। কেউ আছেন বিরক্ত করতে আসেন। এখন যে বিষয়টা তৈরি হয়েছে, ইরানের যে নতুন সর্বোচ্চ নেতা বসছেন মুস্তফা খামেনি, অর্থাৎ আলী খামেনির ছেলে, তিনি হলেন আইআরজিসির সবচেয়ে প্রিয়ভাজন ব্যক্তি, তাই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা না করলেও তিনি তার মস্তকে সামনাবার কাজটি করছেন, বাট তার নামটি প্রকাশ করা হয়নি যাতে তাকে হত্যায় আমেরিকা কোনো বিশেষ মিশন শুরু না করে। বলা হচ্ছে এই মুহূর্তে ইরান কয়েক বছরের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। একদিকে তারা আমেরিকা ইসরায়েলের স্থল অভিযান ঠেকাবার জন্য পরিকল্পনা তৈরি করছে, অর্থাৎ ওই পথগুলোতে মাইন পোতার কাজ করছে। পাশাপাশি তারা রকেট লঞ্চার গুলো বা তাদের যে মিসাইল গুলো ছুটতে হয় যে বিশেষ যান্ত্রিক করে, এগুলোকে প্রতি মুহূর্তে চেঞ্জ করছেন। চেঞ্জ মানে কি, তারা কখনো ধরেন ইস্পাহান থেকে মারছেন, কখনো নাতাজ অঞ্চলে চলে যাচ্ছেন, কখনো ফোর্দা অঞ্চলে চলে যাচ্ছেন, কখনো তারা তেহরান থেকে বেরিয়ে যাচ্ছেন। তেহরানের ব্যাপক অ্যাটাক চলছে, ব্যাপক ব্যাপক মানে ব্যাপক অ্যাটাক চলছে। তারপরও ইরান থামছে না। 1000-এর অধিক ইরানি প্রাণ হারিয়েছে এই পর্যন্ত, আল জাজিরার তথ্য মতে। কিন্তু ইরান বলছে আমরা কোনো আলোচনায় যেতে রাজি না। তারা যেটা শুরু করেছে, তারা বুলেট দিয়ে শুরু করেছে, আমরা বুলেট দিয়ে শেষ করব। কে বলছে? ইরান। এই পরিস্থিতির মধ্যে এখন ভয়াবহ আকার ধারণ করেছে। কোন দিক থেকে কুল কিনারা পাওয়া যাচ্ছে না। পুরো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তেলের বাজার উঠে গেছে আসমানে। ইউরোপ গ্যাস পাচ্ছে না, গ্যাস সংকটে ইউরোপ পড়ে গেছে। পুরো পৃথিবী এই যুদ্ধের পর আমেরিকাকে দায়ী করছে, যে জাতিসংঘ পর্যন্ত বলছে যে ইরানের এই যুদ্ধটা ছিল অন্যায় যুদ্ধ, এবং একটি স্কুলে 150-র অধিক শিশুকে হত্যার কারণে পৃথিবীর সভ্য দেশগুলো ট্রাম্পের দিকে আঙুল তুলছে, বলছে যে এটা কোনোভাবে বা এই যুদ্ধটাকে কোনোভাবে ন্যায়সঙ্গত যুদ্ধ বলা যায় না। স্পেন ইউরোপের দেশ স্পেন বলছে যে ইরান আলোচনা টেবিলে ছিল, কিন্তু সেই আলোচনা টেবিলের থেকে যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা ইরানের উপর। এটা শুধু একটি দেশকে খুশি করার জন্য এই কাজটি করা হয়েছে, এবং সিনেটে ভোটাভুটি শুরু হয়েছে যে এই যুদ্ধ চলবে কি চলবে না। এবং প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতা রাখে, প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর জন্য ইতিমধ্যে মার্কিন সিনেটে ভোটাভুটি শুরু হয়ে গেছে। অর্থাৎ এই ভোটাভুটিতে প্রেসিডেন্টের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য সিনেটররা এখন কাজ করছে। পাশাপাশি মার্কিন গণমাধ্যমগুলো, মার্কিন বিভিন্ন পজিশনগুলো ভোটাভুটি করছে। অধিকাংশ মানুষ যুদ্ধের বিপক্ষে বা ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ট্রাম্প একটা বড় মাইনকে চেপে আটকে গেছে, এখান থেকে ট্রাম্পকে এখন উদ্ধার হওয়া খুবই কঠিন কাজ। পাশাপাশি সেই দেশটির মধ্যে নেতা কাকুর বাড়িতে যে আক্রমণ চলছে, সেখানকার যে লেটেস্ট আপডেট, শহরের পর শহর ধূলিসাৎ করে ফেলছে ইরানের মিসাইল গুলো, এবং সবচেয়ে দুঃখজনক তাদের